Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে সবজি রান্নার রেসিপি শেয়ার করব, তবে অবশ্যই এটি হেলদি ওয়েতে। আমি সবজি রান্না করব, তবে মাছ দিয়ে। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে হরেক রকমের সবজি নিয়েছি, মানে আমার ফ্রিজে যা যা ছিল আমি সবগুলোই বের করে নিয়েছি। মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, পেঁয়াজকলি, আলু এবং 2 টাইপের বেগুন নিয়েছি, আমার ফ্রিজে যা ছিল তাই। আর আমি এখানে পালং শাক কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো দিয়ে আজকে কালারফুল একটা সবজি রান্না করব। এটা খেতে অসম্ভব মজা লাগে, আর শীতের সময় যেহেতু বাজারে হরেক রকমের সবজি পাওয়া যায়, সবজি খেতে বেশি ভালো লাগে। আমি এখানে সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই সবজিতে এখন মশলা দিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। আর আমি এখানে নিয়ে দিলাম ডালের ফোড়ন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল সামান্য পরিমাণে ইউজ করেছি। আমি এখন সবজি এবং মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আমি এখানে আগেই পানি ইউজ করব না, কারণ সবজি থেকে পানি বের হবে, সেই পানি দিয়েই আমি একটু সেদ্ধ করে নিব। এই যে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম, পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি এবার একটু কালো জিরা দিয়েছিলাম উপরে, এতে করে আরও একটু সুন্দর ফ্লেভার আসে, এই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু। এরপর আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম। যেহেতু মানে সবজি, ভাবলাম এখানে দিয়ে দেই, কালারফুল হবে, আরও খেতেও ভালো লাগবে, সব কিছুর মাঝে আবার সবুজ। আর আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলোতে সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে অনেক বেশি করে ভাজবো না, এপিট ওপিট হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। অন্যদিকে সবজিটা দেখে নিচ্ছি ঢাকনা সরিয়ে। সবজি আমার 50% সিদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে এখানে ফুলকপি, সিম আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যারা বেশি মরিচ খেতে পছন্দ করেন তারা এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ ইউজ করতে পারেন। আর আপনারা হয়তোবা শুরু থেকে খেয়াল করেছেন আমি এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করি নাই, কারণ আমি মরিচ কম খাই, আর গুঁড়া মরিচটাও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। এই জন্য আমি লাস্টে 2টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচ অ্যাড করে নিতে পারেন। আমি মরিচ কম খাই, সেজন্য কম মরিচ ইউজ করেছি। আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে আমার সবজি রান্না হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিব। এই সবজি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছু খেতেই মজা। গরম গরম সবজি ধোয়া উঠছে, এই ধোয়া ওঠা সবজি দিয়ে সকালে রুটি খেতে বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।